গত 15 বছর গণমাধ্যম ওই যে টক ঝাল মিষ্টির মতো, গণমাধ্যমের কেউ কেউ লাঞ্ছিত হয়েছে, কেউকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, এটাও যেমন সত্যি। আবার গণমাধ্যমের কেউ রাতের বেলায় প্রধানমন্ত্রীর প্রেস টিমের সাথে সেহেরি পার্টিতে গিয়ে উল্লাসে ছবি পোস্ট করেছেন, এটিও সত্য। আবার তার ভেতর থেকেও কেউ অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করেছেন, তাও সত্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর চারিদিকে দেখা যাচ্ছে একটা শুনশান নীরবতা। কোথায় যেন একটা চাপ অনুভব করছে। আমরা যে গণমাধ্যমগুলোতে যাই, আপনাদের সহকর্মীদের কাছে জিজ্ঞেস করি কেমন আছেন, তারা মুখে হাসি দিয়ে বলে ভালো আছি, কিন্তু তার বুকের ভেতরে একটা শব্দ শুনতে পাই যে ভেতরটা সম্ভবত এক ধরনের আওয়াজ হচ্ছে, এবং সেটি একটা ভীতিকর আওয়াজ। গণমাধ্যমের এই জায়গাটা এসেছে গণমাধ্যমের সামনে গিয়ে একদল মানুষ তার পছন্দ না বলে সেখানে গরু জবাই করছে, উৎসব করছে, গণমাধ্যম বন্ধ করে দেওয়ার কথা বলছে। একটা দেশের প্রায় 250 সাংবাদিক, যাদের মধ্যে আগের সরকারের নানা রকমের সুযোগ সুবিধা পাওয়া এই ধরনের মানুষও আছেন, আবার সুযোগ সুবিধা গ্রহণ করেননি, লড়াই করেছেন, এই ধরনের মানুষও আছেন। প্রায় 2.5 শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি, তাদের অনেকেই জেলে আছেন। প্রশ্ন করার কারণে চাকরি চলে যাচ্ছে। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর পাশাপাশি নতুন একটা উপদ্রব, মব ট্রায়াল, মব ভায়োলেন্সের নামে গণমাধ্যমকে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে, এবং চেষ্টা করে অনেকটা সফলতাও এসেছে।